দেখো, জানি রাখি যে শ্রীনগর এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আবারও জানি রাখি শ্রীনগর এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে কোনো রকম কিন্তু প্লেন ওঠানামা বন্ধ রয়েছে উদ্ভূত পরিস্থিতিতে। অর্থাৎ জম্মু কাশ্মীর সহ বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে কিন্তু অত্যন্ত স্পর্শকাতর জোন হিসেবে চিহ্নিত হয়েছে। তার কারণ যেহেতু আমরা জানি যে কিছুক্ষণ আগে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে থাকা 9টি জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক সেই কারণে একবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং ভারতের তরফে যেমন তারা অপারেশনকে এক্সিকিউট করেছেন, তার পাশাপাশি কিন্তু অন্যদিকে তারা তাদের নিজেদের নাগরিককে সুরক্ষা দিতেও তারা কিন্তু একেবারে বদ্ধপরিকর। আমি তোমাকে একবার বিরত করবো। এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে শ্রীনগর এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তান অকুপায়েড কাশ্মীর এবং পাকিস্তানের ভিতরে জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর শ্রীনগর এয়ারপোর্ট নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। সুকান্ত, দেখো, কিছুক্ষণ আগেই আমরা এই খবর পেলাম যে শ্রীনগর এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখান থেকে কোনোভাবে ফ্লাইট ওঠানামা করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক পর্যটক তারা কিন্তু কাশ্মীর উপত্যকাতে এই ঘটনার পরেও তারা এসেছেন, ফলত তারা কিভাবে বেরোবেন বা তাদের নিরাপত্তার জন্য পরবর্তীকালে কি পদক্ষেপ করা হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং গোটা যে কাশ্মীর এলাকা সেটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর জোনের মধ্যে এই মুহূর্তে চলে গেল। হাই অ্যালার্ট সেখানে জারি করা হয়েছে। যেটা তোমাকে বলছিলাম যে এলওসির কাছে যে সমস্ত গ্রাম রয়েছে সমস্ত গ্রামবাসীকে কিন্তু ইতিমধ্যে দূরবর্তী স্থানে আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এখন হচ্ছে এই শহরের মধ্যে থাকা যারা সাধারণ নাগরিক, যারা পর্যটক, তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান আর্মি এবং ভারত সরকারের তরফে। জানি রাখি যে এই গোটা হামলার কথা ইতিমধ্যে কিন্তু ভারত সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ইউকে কে, অন্যদিকে রাশিয়া, অন্যদিকে সৌদি আরব, অবশ্যই আমেরিকা, প্রত্যেকটা দেশকে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। ফলত এই যে অপারেশন সিন্দুর যা আজকে এক্সিকিউট হবে তা কিন্তু গুণাক্ষরেও আগে থেকে কিন্তু কোনোভাবে তা জানা সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে এর আগেও যে দুটি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল উড়ির ক্ষেত্রে বা অন্যদিকে বালাকোট বা এই যে অপারেশন সিন্দুর, কোনো ক্ষেত্রে কিন্তু বাহিনীর তরফে একটি মাত্র কোনো রকম ইনফরমেশনও কিন্তু লিক করা সম্ভব হয়নি বা তাদের যে অ্যাক্টিভেশন বা তাদের যে ডিপ্লয়মেন্ট সেটা থেকে বোঝা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত ঠিক কোন এলওসি বা কোন সেক্টর থেকে এই আচমকা হামলা চালানো হয়েছে তা পরিষ্কার নয়। কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে ভারত বড়সড় কিছু করতে চলেছে। যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন, তুমি এবং সন্দীপ গত কয়েকদিনে যেভাবে তথ্য দিচ্ছিলে যে উপত্যকার বিভিন্ন জায়গায় সেনার তৎপরতা মারাত্মকভাবে বাড়ানো হয়েছে, তখন থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল ভারত দ্রুত প্রত্যাঘাতের পথে এগোচ্ছে। অবশেষে ভারত বদলা নিল।